हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स विद सागर यूट्यूब प्लैटफॉर्म। आज আমরা আইসিএসসি ক্লাস 9 এক্সপেরিমেন্ট এন্ড মেজারমেন্ট যে চ্যাপ্টার আছে, মেজারমেন্ট এন্ড এক্সপেরিমেন্ট চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল আছে এক্সারসাইজ 1b এর সেগুলো একটু সলভ করব। এক্সারসাইজ 1b First question টা দেয়া আছে দেখো নিউমেরিক্যাল a stopwatch has 10 divisions graduated between 0 and 5 second marks. What is the least count? তাহলে লিস্ট কাউন্ট কে ফাইন্ড করে আমরা লিস্ট কাউন্ট আমরা ফাইন্ড করার রুল ফর্মুলাটা হচ্ছে এটা নাম্বার অফ ডিভিশন আর এটা হচ্ছে রিডিং আর ভ্যালু। এখানে দেখো 0 থেকে 5 সেকেন্ডের ইন বিটুইনে 10 ডিভিশন আছে, তাহলে 0 থেকে 5 সেকেন্ড হচ্ছে 5 সেকেন্ড আর ডিভিশন হচ্ছে 10, therefore 0.5 সেকেন্ড। এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট, এটা হচ্ছে তোমার লিস্ট কাউন্ট। তার মানে এই যে স্কেলটা দেওয়া আছে স্টপ ওয়াচের, সেই স্কেলটা একদম স্মলেস্ট ডিভিশনটা হচ্ছে 0.5 সেকেন্ডের। নিউমেরিক্যাল 2 তে কি বলেছে, ভার্নিয়ার হ্যাজ এ 10 divisions and they are equal to 9 divisions of main scale in length. If the main scale is calibrated in millimeter, what is the least count? তাহলে ভার্নিয়ার স্কেলে 10 divisions equals to 9 division of main scale। তাহলে এখানে আমাদের বেসিক রুল থেকে যদি আমরা করি, ভার্নিয়ার scale 10 division is equal to main scale 9 division. Vernier scale 1 division is equal to main scale 9/10 division. Unitary method আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে মিলিমিটার, মেইন স্কেল ক্যালিব্রেট করা হয় ইন মিলিমিটার, তাহলে 1 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল টু মিলিমিটার, তো देयरफॉर এটা হচ্ছে 9/10 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল 1 ডিভিশন ইজ ইকুয়াল টু 9/10 মিলিমিটার। We know that least count কে ফাইন্ড করি আমরা 1 minus main scale reading 1 division of main scale reading minus হচ্ছে 1 division of vernier scale reading। Subtract 1 main scale division 1 millimeter और vernier scale হচ্ছে 9/10 millimeter, therefore 9/10 millimeter is equal to 1/10 millimeter, therefore 0.1 millimeter। এটা যদি আমরা সেন্টিমিটারে ট্রান্সফার করি 0.01 সেন্টিমিটার। তাহলে আমাকে জানতে হবে লিস্ট কাউন্টের রুলসটা হচ্ছে the 1 division of main scale reading minus হচ্ছে 1 division of vernier scale reading, সেটা থেকে আমরা লিস্ট কাউন্টটা ফাইন্ড করতে পারবো। মেইন স্কেল রিডিং কে তো ছিল 1 ডিভিশন 1 মিলিমিটার ছিল, আর আমরা এখান থেকে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনটা পেয়ে গেলাম 9/10 মিলিমিটার, দুটো সাবট্রাক্ট করলে পেলাম 1/10 মিলিমিটার, আর 1/10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। আচ্ছা
নাম্বার 3 যে নিউমেরিক্যালটা দেওয়া আছে সেখানে বলা আছে মাইক্রোস্কোপ ইজ প্রোভাইড উইথ এন মেন স্কেল গ্রাজুয়েটেড with 20 divisions in 1 centimeter and a vernier scales with 50 divisions on its length same as the 49 division of main scale. Find the least count of the microscope. Microscope এর আমাকে least count find করতে হবে। তাহলে আমাকে এখানে দেয়া আছে the main scale এর 20 division is equal to 1 centimeter. তাহলে main scale reading division. 20 division is equal to 1 centimeter. 20 division is equal to 1 centimeter. Therefore, 1 division is equal to 1 by 20 centimeter. Division করলে হবে 0.05 centimeter. তাহলে এটা কি হচ্ছে মেন স্কেল রিডিং এর ক্ষেত্রে। তাহলে মেন স্কেলের ক্ষেত্রে 1 ডিভিশন ইজ ইকুয়াল টু 0.05 সেন্টিমিটার। কোশ্চেনে গিভেন দেওয়া আছে আমাকে যে 50 ডিভিশন অন ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু দা 49 ডিভিশন অফ মেন স্কেল। তাহলে 50 ডিভিশন অন ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 49 division in main scale. Therefore, 1 division on vernier scale is equal to 49 by 50 division in main scale. So 1 division of main scale কত ছিল 0.05 centimeter. Therefore, 49 into 0.05 সেন্টিমিটার। এটা কি তোমরা সিম্পলিফাই করি 49 by 50 5 by 100, therefore 0.049 centimeter. Therefore least count is equal to 1 division of main scale reading minus 1 division vernier scale reading. Main scale reading কত ছিল 0.05 minus vernier scale reading 0.049, এটাকে সাবস্ট্রাক্ট করলে আসবে 0.001 সেন্টিমিটার। তাহলে এখানে লিস্ট কাউন্ট হয়ে গেল 0.001 সেন্টিমিটার। ফোর্থ কোশ্চেনটা কি বলছে? ফোর্থ কোশ্চেনটা বলছে a boy uses a vernier calipers to measure a thickness of his pencil. He measures it to be 1.4 millimeter. If the zero error of the vernier calipers is plus 0.02 centimeter, what is the correct thickness of the pencil? Thickness এর correct ভ্যালুটা কত হবে সেটা আমাকে পেন্সিলের সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে মেন স্কেল রিডিং সেটা হয়েছে 1.4 মিলিমিটার। মিলিমিটার থেকে আমি সেন্টিমিটার ট্রান্সফার করি, তাহলে কত হবে?
0.14 সেন্টিমিটার। আচ্ছা, জিরো এরর গিভেন হচ্ছে তোমার প্লাস 0.02 সেন্টিমিটার। therefore correct value, correct thickness is equal to কত হয় 0.14 মাইনাস এখানে যে প্লাস 0.02 সেন্টিমিটার is equal to 0.14 minus 0.02 centimeter is equal to 0.12 centimeter. So the correct thickness of the pencil is equal to 0.12 centimeter. এই যে জিরো এরর দেওয়া আছে, যদি পজিটিভ ভ্যালু তাহলে সবসময় এখানে মাইনাস পুট করতে হবে, আর এখানে যদি পজিটিভ সেই ভ্যালুটা নেগেটিভ থাকে নেগেটিভ ভ্যালু পুট করতে হবে, এখানে পজিটিভ থাকলে এখানে পজিটিভ ভ্যালু পুট করতে হবে। তাহলে আমাকে কারেক্ট থিকনেস কিভাবে মেজার করবো? কারেক্ট থিকনেস মেজার করলে প্রথমে পুট করতে হবে মেইন স্কেল রিডিং, দেন মাইনাস জিরো এরর উইথ সাইন সমেত আমাকে জিরো এররটাকে পুট করে এই দুটোকে সাবট্রাক্ট করে দিলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কারেক্ট থিকনেস অফ দ্য পেন্সিল ইজ ইকুয়াল টু 0.12 সেন্টিমিটার। Question 5 টা কোশ্চেনে কি বলেছে? A vernier calipers has a main scale graduated in millimeters and the 10 division of the vernier scales is equal to the length of 9 millimeter. When the two jaws are in contact, the zero of the vernier scale is ahead of the zero of the main scale, and the third division of the vernier scale coincides with the main scale division. Find the least count and the zero error of the vernier calipers. Vernier calipers জিরো এরর ফাইন্ড করতে হবে আর লিস্ট কাউন্ট আমাকে এখানে ফাইন্ড করতে হবে। তাহলে মেইন স্কেলে রিডিংটাকে মিলিমিটারে কাউন্ট করা হয়, 1 মিলিমিটার বা মিলিমিটার স্কেলে কাউন্ট করা হয়। আর এখানে বলছে 10 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু দা 9 ডিভিশন অফ মেইন স্কেল। তাহলে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল is equal to 9 division of main scale. Therefore 1 division of vernier scale is equal to 9/10 division of main scale is equal to 9/10 main scale 1 division ছিল মিলিমিটারে, তাহলে এটা হবে কি, এটা মিলিমিটার হয়ে গেল। Therefore least count 1 division in main scale minus 1 division in vernier scale. 1 division main scale ছিল 1 মিলিমিটার আর vernier scale 9/10 মিলিমিটার। এই যে আমরা কাউন্ট করি 1/10 মিলিমিটার। therefore 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। লিস্ট কাউন্ট হয়ে গেল আমাদের 0.01 সেন্টিমিটার। আমাকে জিরো এরর ফাইন্ড করতে হবে। এখানে কি বলেছে? when the two jaws are contact, the zero of the vernier calipers is ahead of the zero of the main scale in third division of the vernier scale. তাহলে ভার্নিয়ার স্কেল থেকে থার্ড ডিভিশন পর্যন্ত অ্যাহেডে আছে। তাহলে সেখানে আমাদের এখান থেকে খুব সহজে কি বের করতে পারবো? জিরো এরর is equal to, যেহেতু অ্যাহেডে আছে পজিটিভ সাইন ইউজ করো, তার সঙ্গে কত ভার্নিয়ারের 3 ডিভিশন is equal to হচ্ছে লিস্ট কাউন্ট কত 0.01 সেন্টিমিটার। therefore পজিটিভ 0.03 সেন্টিমিটার। এটা হলো তোমাদের জিরো এরর। এখানে পজিটিভ কেন হলো? যদি অ্যাহেডে থাকে দুটো জ যদি আমরা টাচ করি এবং তার অ্যাহেডে যদি চলে যায় তাহলে জিরো এররটা পজিটিভ হয়, আর যদি পেছনে থাকে ব্যাকে তাহলে সেটা জিরো এররটা নেগেটিভ, আমাদেরকে সাইন পুট করতে হবে।
আচ্ছা 6 যে নিউমেরিক্যালটা দেওয়া আছে, the main scale of vernier calipers is calibrated in millimeter and the 19 division of main scales are equal to the length of 20 division of vernier scale. In measuring the diameter of a cylinder by an instrument, the main scale reading 35 divisions and 4 division of the vernier scale coincide with the main scale divisions. Find the least count and the radius of the cylinder. আমাকে least count find করতে হবে। আচ্ছা দেখো এখানে main scale of the vernier calipers is calibrated in millimeter, তাহলে মিলিমিটারে কাউন্ট করা আছে মেইন স্কেলটাকে। 19 ডিভিশন অফ দ্য মেইন স্কেল is equal to the length of 20 division of vernier scale, তাহলে আমাকে এখানে লিখতে হবে 20 division of vernier scale, 20 division on vernier scale is equal to 19 division in main scale, তাহলে 1 division on vernier scale is equal to 19 by 10 unitary method division on main scale is equal to millimeter কাউন্ট পর্যন্ত করা হচ্ছে, এটা মিলিমিটার হয়ে গেল। তোমরা লিস্ট কাউন্ট রুলস কি লিস্ট কাউন্টের যে রুল সেটা হচ্ছে 1 division মেইন স্কেল মাইনাস হচ্ছে 1 ডিভিশন যে ভার্নিয়ার স্কেল রিডিং, 1 ডিভিশন মেইন স্কেল রিডিং, 1 ডিভিশন ভার্নিয়ার স্কেল রিডিং, সেটা হচ্ছে কত মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মাইনাস 19 বাই 20 মিলিমিটার is equal to 1 by 20 millimeter, therefore 0.05 millimeter is equal to 0.005 centimeter. এটা হলো লিস্ট কাউন্ট। আচ্ছা আমাকে সিলিন্ডারে কি ফাইন্ড করতে হবে, সিলিন্ডারে ফাইন্ড করতে তোমার রেডিয়াস ফাইন্ড করতে হবে, তাহলে সিলিন্ডারের রেডিয়াসটা কত হবে 35 হচ্ছে তোমার পর্যন্ত মেইন স্কেল রিডিং, তার সঙ্গে সঙ্গে 4 ডিভিশন হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল রিডিং এর সঙ্গে কোইনসাইড করেছে। তাহলে আমাকে যেহেতু ফার্স্ট অফ অল ডায়ামিটার, দেখো আমরা ডায়ামিটার কেন পুরো আমরা যখন কোনো রেডিয়াস এভাবে মাপি কোনো সিলিন্ডারের পুরো থিকনেসটা, তাহলে কিন্তু পুরোটা ধরতে হয়, তাহলে পুরোটা, তাহলে ডায়ামিটার, দেখো ফার্স্ট অফ অল ডায়ামিটার বের করি। ইজ ইকুয়াল টু কত হবে, প্রথমে হচ্ছে মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট, তাহলে মেইন স্কেল রিডিং হচ্ছে 35 পুট করে দিলাম, ভার্নিয়ার স্কেল রিডিং 0, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে তোমার এখানে গিভেন দেওয়া আছে 4 ডিভিশন কোইনসাইড করছে 4 ডিভিশন, তাহলে 4, লিস্ট কাউন্ট হচ্ছে 0.005, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে মিলিমিটার, 35 টা কিন্তু মিলিমিটার, কেন মেইন স্কেল হচ্ছে মিলিমিটারে, আর এটা আমরা সেন্টিমিটার, কেন 0.005 সেন্টিমিটার, তো 3.5 এটা সেন্টিমিটার করে দিলাম, এটাকে মাল্টিপ্লাই করলে আসছে 0.02, সাম করলে হচ্ছে 3.52 সেন্টিমিটার। আচ্ছা এটা আমরা কি পেয়ে গেলাম ডায়ামিটার, এবং ডায়ামিটার থেকে আমরা যদি রেডিয়াস ফাইন্ড করতে হয়, therefore রেডিয়াস কত হবে 2 দিয়ে ডিভাইড করে দাও, রেডিয়াস এটা 3.52 ডিভাইড 2, এটা 2 দিয়ে ডিভাইড করলে আসছে 1.76 centimeter. The correct value of the radius of the cylinder is equal to 1.76 centimeter.
Question number 7. 7 is a numerical so সেটা কি বলতে চাইছে in a vernier caliper there is a 10 division on a vernier scale and the 1 centimeter on the main scale is divided in 10 parts. While measuring a length, the zero of the vernier lies just ahead of 1.8 centimeter marks and fourth division of the vernier coincides with the main scale divisions. Find the length and if the zero error of the vernier calipers is minus 0.02 centimeter, what is the correct length? Correct length সেক্ষেত্রে কি হবে সেটা ফাইন্ড করতে হবে। এখানে দেখো দেখেই বুঝতে পারছি মেইন স্কেলে 10 ডিভিশন সমান হচ্ছে 10 পার্টস বা 10 ডিভিশন সেটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, তার মানে একটা স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলে তোমার কত 10 খানা ডিভিশন আছে। তাহলে এই ধরনের যে স্কেল গুলো হয় সেখানে এই স্কেল গুলো লিস্ট কাউন্ট কত হয়, এই ধরনের স্কেলের লিস্ট কাউন্ট হয় তোমার 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, যদি ভার্নিয়ার স্কেলে 10 ডিভিশন থাকে as well as মেইন স্কেলেও যদি 10 ডিভিশন থাকে and তার 1 স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার হয়, then always least count is equal to 0.01 সেন্টিমিটার। আমাদের যে রিডিংটা দেওয়া আছে সেটা দেখো 1.8 just ahead 1.8 marks and fourth division of the vernier coincide with the main scale. তাহলে find its length, তাহলে length কত হবে, length সমান হচ্ছে main scale reading প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু হচ্ছে লিস্ট কাউন্ট। মেইন স্কেল রিডিং 1.8, ভার্নিয়ার স্কেল রিডিং কত বলেছে এখানে, ভার্নিয়ার স্কেল ফোর্থ ডিভিশনের সঙ্গে কোইনসাইড করছে ভার্নিয়ার স্কেল রিডিং 4 আর লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। দেখো এটা হচ্ছে সবগুলো সেন্টিমিটার আছে 1.8 প্লাস 0.04 সেন্টিমিটার সেন্টিমিটার is equal to 1.84 সেন্টিমিটার। যখন কোন রকম এরর এখানে ধরছি না তখন হচ্ছে লেন্থ হচ্ছে এটা। এবার সেকেন্ড পার্সেন্ট if the zero error of the vernier calipers is minus 0.02 centimeter, what is the correct length? ঠিক আছে, যদি এবার জিরো এরর থাকে, জিরো এরর হচ্ছে কত minus 0.02 সেন্টিমিটার, তাহলে কারেক্ট লেন্থ কত হবে, কারেক্ট লেন্থ হবে আমরা যেটা পেয়েছিলাম আগে মেইন স্কেল রিডিং, এটা ছিল লেন্থ অরিজিনাল 1.84, তার সঙ্গে কি করতে হবে মাইনাস অফ 0.02 সেন্টিমিটার, therefore 1.84 এটাকে প্লাস হবে 0.02 সেন্টিমিটার is equal to 1.86 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার বেসিক এখানে নিউমেরিক্যাল, বাট এখানে শুধু লিস্ট কাউন্টটাকে ধরে নিতে হবে 0.01 সেন্টিমিটার। কারণ যে স্কেল বলেছে যে মেইন স্কেলে তোমার 1 মিলিমিটার, 10 পার্টে হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, therefore স্মলেস্ট 1 পার্ট হচ্ছে 1 মিলিমিটার হবে এন্ড ভার্নিয়ার যে স্কেল আছে তার টোটাল 10 ডিভিশন আছে। এরকম স্কেল হলে পরে তার লিস্ট কাউন্ট অলওয়েজ 0.01 সেন্টিমিটার হয়। এটাকে ধরে নিলে পারি, বাকি প্রবলেমটুকু একদম সিম্পল। দেখো এইটা যে নিউমেরিক্যালটা আছে কি বলছে, এইটা নিউমেরিক্যালটা বলছে তোমার while measuring a length of a rod with a vernier calipers figure 1.14 below the show the position of the scale, what is the length of the rod, লেন্থের রড কত হবে সেটা, রডের লেন্থ কত হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। দেখো এখানে ভার্নিয়ার ক্যালিপার্স 0 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, টোটাল 10 ডিভিশন, মেইন স্কেলের কতগুলো ডিভিশনের সঙ্গে কোইনসাইড করছে সেটা ফাইন্ড করে দেখো। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো মেইন স্কেলটা হচ্ছে তোমার স্মলেস্ট ডিভিশন হচ্ছে দেখো 1 মিলিমিটার করে, স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার করে। এখানে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন মেইন স্কেলের 9 ডিভিশনের সঙ্গে কোইনসাইড করছে। ফিগারটা ভালো করে লক্ষ্য করে দেখবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রড, লেন্থ কত হবে সেটাকে ফাইন্ড করতে হবে। আমি এখানে প্রথমে লিস্ট কাউন্ট ফাইন্ড করে নিই। লিস্ট কাউন্ট কত হবে, লিস্ট কাউন্ট সেম নিউমেরিক্যাল 9/10 এরকম আসবে। এটা কিসে আসবে, এটা আসবে তোমার মিলিমিটারে।
ঠিক আছে, এখানে তোমার আসবে মিলিমিটারে। ইজ ইকুয়াল টু 1/10 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। এটা করে নেবে নিউমেরিক্যাল যেরকম করেছিলাম, যে মেন স্কেল ভার্নিয়ার স্কেল 10 ডিভিশন ইজ ইকুয়াল টু মেন স্কেল 9 ডিভিশন, ভার্নিয়ার স্কেল 1 ডিভিশন। সেজন্য সিমিলারলি আগের যে প্রসেসগুলো করেছিলাম ডিসকাউন্ট বের করা, সেই ডিসকাউন্ট ফাইন্ড করে নেবে। দেন আমাকে এখানে কি বলেছে তোমার দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে ভার্নিয়ার স্কেলটা কোন পজিশনে আছে। দেখো 3 পরে 1 2 3 তিনখানা দেখা যাচ্ছে, 3.3 এখানে তো হয়ে গেল অলরেডি। তাহলে আমাকে মেন স্কেল রিডিংটা কত, এখানে মেন স্কেল রিডিংটা হচ্ছে 3.3। আর ভার্নিয়ার স্কেল রিডিংটা ভালো করে তাকাও, ভার্নিয়ার স্কেল রিডিংটা কার সঙ্গে পুরোপুরি কোইনসাইড করছে সেটা দেখতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 6th পার্টটা ভার্নিয়ার স্কেলের 6 ডিভিশনটা মেইন স্কেলের 4 এর আগের যে ডিভিশনটা আছে তার সঙ্গে পুরোপুরি কোইনসাইড করছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 6 ডিভিশনটা কোইনসাইড করছে, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 6। আর এখানে কোনো রকম জিরো এরর নেই। তাহলে লেন্থ অফ দ্য রড ইজ ইকুয়াল টু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। মেইন স্কেল রিডিং কত, মেইন স্কেল রিডিং হচ্ছে 3.3, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 6 আর লিস্ট কাউন্ট হচ্ছে তোমার 0.01। therefore 3.3 0.06 এটা সাম করলে হচ্ছে 3.36 সেন্টিমিটার, 3.36 সেন্টিমিটার। The length of the rod is equal to 3.36 centimeter. দেখো 9 numerical বলছে the pitch of a screw gauge is 0.5 millimeter and the head scale is divided in 100 parts. What is the least count of the screw gauge? এবার আছে স্ক্রু গেজের নিউমেরিক্যালস, ক্লাস 9 থেকে আসছে দেখো তোমার স্ক্রু গেজের নিউমেরিক্যালস। তাহলে pitch of a screw gauge 0.5 millimeter and the head of the scale is divided 100 parts. What is the least count of the screw gauge? স্ক্রু গেজের লিস্ট কাউন্ট কত হবে সেটা ফাইন্ড করতে হবে, খুব সিম্পল ব্যাপার। তাহলে আমাদের লিস্ট কাউন্ট বের করার নিয়ম হচ্ছে লিস্ট কাউন্ট of a screw সমান হচ্ছে উপরে হয় পিচ আর নিচে হচ্ছে নাম্বার অফ ডিভিশন, নাম্বার অফ ডিভিশন ইন স্ক্রু গেজ, আর উপর হচ্ছে পিচ। তাহলে পিচ বাই নাম্বার অফ ডিভিশন ইন স্ক্রু গেজ। পিচ এখানে কত বলেছে, পিচ অলরেডি 0.05 মিলিমিটার আর ডিভিশন হচ্ছে 100 পার্টস বা 100 ডিভিশন। therefore 0.005 মিলিমিটার is equal to এটাকে সেন্টিমিটার ট্রান্সফার করলে 0.0005 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার বললে 0.0005 আর মিলিমিটার বলে 0.005 মিলিমিটার। এই হচ্ছে তোমার লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু গেজ। numerical the timbers of a screw gauge has 50 divisions and the spinner advance 1 millimeter when the screw is turned through 2 revolutions. What is the pitch of the screw gauge and what is the least count of the screw gauge? তাহলে আমাদের কতগুলো ডিভিশন, the timbers of the screw gauge has a 50 division, তার ডিভিশন আছে 50 আর পুরো 2 রেভলিউশন লাগছে 1 মিলিমিটার ট্রাভেল করার জন্য। 1 মিলিমিটার when the screw gauge turns through a 2 revolution. তাহলে for 2 revolution is equal to হচ্ছে তোমার 1 মিলিমিটার। 1 revolution is equal to 1 by 2 millimeter is equal to 0.5 millimeter is equal to 0.05
আচ্ছা, পিচের ডেফিনেশন কি ছিল? পিচের ডেফিনেশন ছিল একটা ফুল রেভুলেশন বা ফুল রোটেশনের জন্য যে মেইন স্কেলে কতটুকু স্লাইড করে যাবে সেটাই হচ্ছে তোমার পিচ। তাহলে এখানে 2 রেভুলেশন যদি 1 মিলিমিটার কি করে যায়, অ্যাডভান্স হয় বা স্লাইড করে যায়, তাহলে 1 রেভুলেশনে কত হবে? 1/2 মিলিমিটার, সেখানে 0.5 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.05 সেন্টিমিটার। এটাই হচ্ছে পিচ। দেয়ারফর পিচের ডেফিনেশনটা দেখে রাখবে, হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0.05 সেন্টিমিটার। আর লিস্ট কাউন্ট কিভাবে ফাইন্ড করব? লিস্ট কাউন্ট ফাইন্ড করার নিয়ম হচ্ছে পিচ বাই নাম্বার অফ ডিভিশন ইন স্ক্রু গেজ, মেইন স্কেল ইন স্ক্রু গেজ। তাহলে পিচ হচ্ছে 0.05 আর ডিভিশন হচ্ছে 50। এটাকে সিম্পলিফাই করলে আসবে কত? এটাকে যদি সিম্পলিফাই করি, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 5/100 আর 1/50, তারপর 0.001, 0.001 সেন্টিমিটার। এটাকে যদি মিলিমিটারে বলি তাহলে 0.01 মিলিমিটার। এটাকে যদি মিলিমিটার বলে 0.5